দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে অনেকটাই নির্ভর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপরও চলতি বছর দলটির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের বাকি ১৩ মাস। এমন পরিস্থিতিতে হাতে থাকা বিশ্বকাপ বাছাই পর্বের বাকি ম্যাচগুলো দিয়ে যতটা সম্ভব নিজেদের ঝালাই করে নিতে হবে লিওনেল স্কালোনির দলকে। পাশাপাশি দলের শক্তি ও দুর্বলতা চিহ্নিত করা এবং নতুনদের বাজিয়ে দেখার জন্য বিশ্বকাপের স্কোয়াড বাছাইয়ে এই ম্যাচগুলোর থাকবে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে আগামী মাসে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ৬ জুন চিলি এবং ১১ জুন আলবিসেলেস্তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। চিলির বিপক্ষে খেলতে হবে তাদের মাটিতে, আর কলম্বিয়ার বিপক্ষে নিজেদের মাঠে বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এ দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন AFA, যেখানে সবচেয়ে বড় খবর ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন লিওনেল মেসি। এর আগে চোটের কারণে চলতি বছরের মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলা হয়নি আর্জেন্টাইন কিংবদন্তির। সুস্থ এবং শারীরিকভাবে ফিট মেসিকে স্কোয়াডে পাওয়া নিশ্চিতভাবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির জন্য বড় সুখবর। চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে ফিরতে হবে মেসিকে, কারণ ১৫ জুন ফিফা কাপ বিশ্বকাপে সৌদি আরবের আল আহলির মুখোমুখি হবে মেসির ইন্টার মায়ামি। মেসি শুধু একা নন, চোট কাটিয়ে আর্জেন্টিনার স্কোয়াডে ফিরেছেন ২০ বছর বয়সী দুই তরুণ আলেহান্দ্রো গার্নাচো এবং ভ্যালেন্টিন ভার্কো। সাম্প্রতিক সময়ে গার্নাচো ও ভার্কো নিজ নিজ ক্লাবে করেছেন দুর্দান্ত পারফরম্যান্স। এমন নৈপুণ্যেই মূল দলে তাদের ডাকতে বাধ্য হন স্কালোনি। বাছাই পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১৪ ম্যাচ শেষে ১০ জয়, ১ ড্র ও ৩ হারে মেসিদের পয়েন্ট ৩১। পয়েন্ট তালিকার ২ নম্বরে থাকা ইকুয়েডরের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে একই অঞ্চলের ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আছে ৪ নম্বরে। ১৪ ম্যাচে সেলেসাওদের পয়েন্ট ২১। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।